লামিন ইয়ামাল ও আর্লিং হল্যান্ড এই দুই তারকার এস্টিমেট মার্কেট ভ্যালু এখন $200 মিলিয়ন উপরে। কিন্তু কেন তাদের মূল্য এত বেশি? আর মেসি এবং রোনালদোর যুগের পর কি সত্যিই নতুন প্রজন্ম ফুটবল দখল করতে শুরু করেছে? তবে এখানে আরেকটি বিষয় মনে রাখা দরকার। $200 মিলিয়ন মার্কেট ভ্যালু মানে এই নয় যে বার্সেলোনা বা ম্যানচেস্টার সিটি ঠিক এই দামে তাদের খেলোয়াড়কে বিক্রি করবে। এটি মূলত খেলোয়াড়ের সম্ভাব্য ট্রান্সফার ভ্যালু। আর এখানেই আসে মেসি এবং রোনালদোর প্রসঙ্গ। একসময় ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় সুপারস্টার ছিলেন এই দুই কিংবদন্তি। কিন্তু এখন ইয়ামাল, হল্যান্ড এবং এমবাপ্পে এর মতো নতুন প্রজন্মের সামনে চলে এসেছে। তবে শুধু মার্কেট ভ্যালু দিয়ে মেসি বা রোনালদোর সঙ্গে ইয়ামাল কিংবা হল্যান্ডের তুলনা করা ঠিক হবে না। কারণ লেগেসি তৈরি করতে হলে বছরের পর বছর ধারাবাহিক পারফরমেন্স, বড় ট্রফি এবং অসাধারণ রেকর্ড দরকার। তবে একটা বিষয় নিশ্চিত, ইয়ামাল এবং হল্যান্ড আগামী বহু বছর ফুটবলের সবচেয়ে বড় তারকাদের মধ্যে থাকার দৌড়ে আছেন। এখন আপনার মতামত জানতে চাই, ভবিষ্যতে কে বেশি বড় সুপারস্টার হবেন, লামিন ইয়ামাল নাকি আর্লিং হল্যান্ড? আপনার মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।